আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো 20 কেজি ভরের একটি বস্তুকে অনুভূমিক টেবিলের উপর রাখা আছে। টেবিলের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক 0.3। বস্তুটি কেবলমাত্র গতিশীল করতে কি পরিমাণ বলের প্রয়োজন হবে যদি এটিকে অনুভূমিকে টানা হবে। আবার 2 নম্বর প্রশ্ন, অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে টানা হবে। তো আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নটা করি। তো 1 নম্বর প্রশ্নটার জিনিসটা হলো এমন, এটা হলো আমাদের টেবিল, আমাদের এইটা হলো বস্তুটাকে আমরা অনুভূমিক বরাবর এদিকে টান, এফ বলে টান। তো এই এফটা আমাদের জানতে চাওয়া হয়েছে। এখন বস্তুটাকে যেহেতু এদিকে টানবো, তাহলে এটা একটা কি ঘর্ষণ বল আছে। তো আমরা যেই দিকে গতিশীল বস্তুটাকে গতিশীল করব, তার বিপরীত দিয়ে আমাদের ঘর্ষণ থাকবে। তাহলে এখানে আমাদের এফ কে ঘর্ষণ বল থাকবে। এখন কোন বস্তু গতিশীল হবে, লিখবো কোন স্থির বস্তু গতিশীল হবে, গতিশীল হবে যখন তাকে ন্যূনতম এফ কে বল প্রদান করা হয়। এই জায়গায় ঘর্ষণ বলটা মানে কি, বস্তুটার ওজনের উপর নির্ভর করবে, তাই না? ঘর্ষণ বলটা বস্তুর ওজনের উপর নির্ভর করে। বস্তুর ওজন হলো ডাব্লু, আর এখানে তার অবিলম্ব, এক কথায় তলের সাথে অবিলম্বে থাকে প্রতিক্রিয়া বল। তো আমরা জানি এই প্রতিক্রিয়া বল ওজনের সমান হবে যখন অনুভূমিক ভাবে থাকবে। তো এইখানে আমরা জানি যে ঘর্ষণ বল হলো এই কি বলে এটাকে, আর আর এর প্রতিক্রিয়া বলের সমানুপাতিক, মানে এফ কে সমানুপাতিক আর। এই সমানুপাতিক চিহ্নটার জন্য আমরা কি করি, একটা ধ্রুবক আনি, যেটাকে বলা হয় আমাদের এই ঘর্ষণ গুণাঙ্ক। যেহেতু এটা বস্তুটা স্থির অবস্থায় আছে, তাহলে এটাকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলা হয়। এটাকে বলা হবে এখানে এই যে ঘর্ষণটা, এটা হলো স্থির বস্তুর ঘর্ষণ। তো স্থির বস্তুর ঘর্ষণকে আমরা এফ কে বলবো না, আমরা বলবো এখানে এফ এস। এখানে আমরা মিউ এস বলতে পারি। তো এখান থেকে আমরা এফ এস বের করতে পারবো। এখন আমাদের এটা হলো এফ এস বের করার সূত্র। তো এখন আমাকে ন্যূনতম বল প্রয়োগ করতে হবে এফ কে এর সমান, এটা আমাদের মাথায় রাখতে হবে গতিশীল করার জন্য। লিখবো সুতরাং এফ ইকুয়াল টু হইতে হবে কি, এফ কে পরিমাণ, তাইলেই আমাদের বস্তুটা গতিশীল হবে। এখানে এফ কে ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি, মিউ আর। এই যে সূত্রটা আমরা এখানে লিখছি। তারপরে এখানে আমরা মিউ আর ইকুয়াল টু আমরা লিখতে পারবো এম জি, কারণ এখানে প্রতিক্রিয়া বল আর ইকুয়াল টু ডাব্লিউ সমান ওজনের সমান। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি এম জি। তাহলে এখানে আমরা মানগুলো বসাই দিব। মিউ এর মান কত দিয়ে দিছে 0.3, এম এর মান 20, 0.3, এম এর মান 20, জি এর মান 9.8। তো পুরোটা ক্যালকুলেটরে বসাই দেই। 0.3 ইন্টু 20 ইন্টু 9.8, 58.8 নিউটন দিলাম, এটা অ্যান্সার। তাহলে আমাদের 1 নম্বর সমাধানটা হয়ে গেছে। 2 নম্বর প্রশ্নে আছে ঝামেলা, তবে আগে আমি আমার মতো করে করব, তারপরে ওরা যে অ্যান্সারটা পাইছে, মানে ওরা যেভাবে করছে সেটাও আমি করে দেখাবো। তো প্রথমে আগে আমি আমার মতো করব। এই প্রশ্নটা যেইভাবে দিছে, যেই হিসাবে দিছে, সেই হিসাবে এইটাই সঠিক হওয়ার কথা। কারণ এখানে আমাদের বলছে বস্তুটা অনুভূমিকের উপর আছে, একটা টেবিলটা অনুভূমিকে আছে। দেখো এখানে আমাদের প্রশ্ন বইলা দিছে।
প্রশ্নটা বলছে অনুভূমিক টেবিলের উপর একটা বস্তু রাখা হয়েছে, টেবিলকে কিন্তু কাইট করা হয় নাই বা কোনোভাবে বাঁকানো হয় নাই। 2 নম্বর প্রশ্ন বলছে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে টানা হবে, অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে। তো আমাদের এটা হলো অনুভূমিকের দিক, তাহলে এটার সাথে 60 ডিগ্রি কোণ বলতে আমরা বলতে পারি এই, তাহলে এই যে 60 ডিগ্রি কোণ, এই 60 ডিগ্রি কোণে টানা হবে, এফ বলে টানা হবে। এই এফ বের করতে বলছে, আমার মত অনুযায়ী চিত্রটা হবে এমন, ওরা করছে যেইভাবে সেটাও আমরা করে দিব, ঠিক আছে। তবে আমরা এই প্রশ্নটা এভাবেই সলভ করব। তো এইটা যদি এফ বল হয় তাহলে আমরা বলতে পারি উপাংশ, যে এইটা যদি এফ হয় তাহলে এই যে এই বরাবর এইটা হবে এফ এস কস থিটা, আর এস কেন এফ কস থিটা, এফ কস থিটা, আর এইটা হবে এফ সাইন থিটা, একটুকু আমরা মানলাম। তারপরে এই জায়গায় এই যে বস্তুটার ওজন আছে নিচে ডাব্লু, তাহলে প্রতিক্রিয়া বল আর, বস্তুটাকে যেহেতু এদিকে টানতেছি তাহলে এর একটা ঘর্ষণ বল আছে যেটা হলো এফ কে, মানে বল যেই দিকে আমি করব টানবো তার বিপরীতে থাকবে, মানে যেই দিকে আমি গতিশীল করব বস্তুটাকে তার বিপরীত দিকে হলো ঘর্ষণ বলটা। তাহলে চিত্রটা এমন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, প্রথমে আমরা এই যে প্রতিক্রিয়া বল নিয়ে কাজ করবো, দেখবো এখানে প্রতিক্রিয়া বলটা আমি আগে বের করবো, কারণ প্রতিক্রিয়া বলটা লাগবে এফ কে বের করতে গেলে। এখানে আমাদের প্রতিক্রিয়া বল দেখো উপরের দিকে কি কি বল আছে, উপরের দিকে আছে আর এবং এফ সাইন থিটা, তাহলে আর প্লাস এফ সাইন থিটা ইকুয়াল টু হবে নিচের দিকে যা যা আছে, নিচের দিকে আছে ডাব্লু মানে এমজি, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো আর ইকুয়াল টু ডাব্লু মাইনাস এম সাইন থিটা, এটা হলো আমাদের প্রতিক্রিয়া বল, ঠিক আছে। তাহলে এটা আমরা একটা নাম্বারিং দিয়ে রাখি। এইবার এফ কে হলো ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলের সমান পরিমাণ বল অনুভূমিক বরাবর থাকতে হইব, তাহলে এই বস্তুটা গতিশীল হবে। আমাদের আগের অঙ্কে অনুভূমিক বরাবর বল ছিল এফ বল, এফ ইকুয়াল টু এফ কে দিছিলাম, এই যে এফ ইকুয়াল টু এফ কে, কিন্তু এইবার আমাদের অনুভূমিক বরাবর বলটা কত এফ কস থিটা, আর ঘর্ষণ বল হলো এফ কে, দেখব এবং এফ কস থিটা ইকুয়াল টু আমরা বলতে পারবো কি এফ কে, কারণ এইটা হইলেই আমাদের বস্তুটা চলতে শুরু করবে অনুভূমিক বরাবর। এখন এই জায়গায় এফ কস থিটা আমাদের প্রশ্ন চাইছে কতটুকু বলে টানা হবে, এই যে এফ এর পরিমাণটা জানতে চাইছে, এফ আমাদের বের করতে হবে। এই এফ কে ইকুয়াল টু আমরা জানি কি মিউ আর, তাহলে এখানে এফ কস থিটা এই যে মিউ মিউ এর মতো থাকুক, ঘর্ষণ গুণাঙ্ক আর ইকুয়াল টু আমরা বের করলাম ব্র্যাকেট দিয়ে লিখি ডাব্লু মাইনাস এফ সাইন থিটা, এই জন্যই আগে আর এর মানটা বের করে নিছি। এবার এখান থেকে এফ কস থিটা ইকুয়াল টু মিউটা গুণ করে দেই, মিউ ডাব্লু মানে এমজি, তাহলে ডাব্লু ইকুয়াল এমজি লিখে দিলাম ডাব্লু পরিবর্তে, তাহলে মিউ এফ সাইন থিটা। তারপরে আমরা এখানে এফ কস থিটা এই মাইনাস মানটাকে এই পাশে পাঠিয়ে দেই, প্লাস হয়ে যাবে মিউ এফ সাইন থিটা ইকুয়াল টু এখানে থাকবে মিউ এমজি। তো এইখান থেকে আমাদের এফ কমন নিয়ে নেই, আমরা এফ কমন নিয়ে নিলে এখানে থাকবে কস থিটা প্লাস মিউ সাইন থিটা, এখানে মিউ এমজি, তাহলে আমাদের এফ কিন্তু বের হওয়ার একটা সমীকরণ পাওয়া যায়, মিউ এমজি কস থিটা প্লাস মিউ সাইন থিটা, থিটার পরিমাণ দিয়ে দিছে এই যে 60 ডিগ্রি, ঠিক আছে। কস থিটা লিখতেছি, থিটা কত 60 ডিগ্রি বলে দিছে। তাহলে এবার মানগুলো বসাই দিব, আমাদের মিউ এর মান মনে হচ্ছিল 0.3, দেখে নেই এখানে ব্যবহার করছিলাম 0.3, আর এম এর মান 20,
0.3, m এর মান 20, g এর মান 9.8, cos 60 ডিগ্রি প্লাস মিউ এর মান হলো 0.3 গুণ sin 60 ডিগ্রি। তো পুরোটা ক্যালকুলেটরে বসাই দিতে পারি, অথবা আমরা মানগুলো একটু দেখি। 0.3 ইন্টু 20 ইন্টু 9.8, cos 60 ডিগ্রির মান হলো হাফ। হাফকে আমরা লিখতে পারি 0.5 লিখতে পারি, বা হাফই লিখলাম। তারপর যোগ 0.3 ইন্টু sin 60 ডিগ্রির মান হলো √3/2। এবার এটাকে পুরাটাকে ক্যালকুলেটরে বসাই দেই। 0.3 ইন্টু 20 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 1/2, তারপর প্লাস প্লাস 0.3 ইন্টু √3/2, √3 ডিভাইডেড বাই 2। এবার ইকুয়াল দিই 77.388 মানে 77.39 77.39 নিউটন। এইটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আমাদের প্রশ্নটা যেভাবে দেওয়া আছে সেইভাবে অনুযায়ী আমাদের অঙ্কটা এইভাবে হওয়ার কথা। ঠিক আছে, এইটাই হবে। তবে ওরা যে অ্যান্সারটা পাইছে, ওরা অ্যান্সারটা পাইছে হলো 29.4। এটা কিভাবে হয়েছে এটা আমরা দেখি। ওরা প্রশ্নটা সলভ করছে এমন ভাবে যখন সলভ করছে ওদের বলা উচিত ছিল যে বস্তুটা থাকবে ওই অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ তলে, তখন বস্তুটাকে গতিশীল করতে কত বল প্রয়োগ করতে হবে। তখন বলা উচিত ছিল অনুভূমিকের সাথে, টানা না, অনুভূমিকের সাথে বস্তুটা থাকবে 60 ডিগ্রি কোণে, তখন কত বল প্রয়োগ করতে হবে। ধরে দিলাম এটাকে তখন F বলে টানতে হবে। তাহলে এর বিপরীতে কি বল আছে, আগে এখান থেকে আমাদের এই চিত্রটা আবার একটু বড় করে রাখি, তাহলে ভালো হবে। ওদের মত অনুযায়ী এই বস্তুটা হলো এমন, ওদের মত অনুযায়ী এইটা হলো 60 ডিগ্রি। এইটা ওরা কিন্তু বলে নাই যে বস্তুটা অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে থাকবে, এটা কিন্তু বলে নাই। ঠিক আছে, তো ওরা কিন্তু ওদের প্রশ্ন অনুযায়ী বুঝায় অনুভূমিক বরাবর বস্তুটাকে টানা হবে, কিন্তু বস্তুটাকে 60 ডিগ্রি কোণে টানতে হবে আর কি। তো ওরা এইভাবে করছে সমাধানটা। বস্তুটা অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে কোনো হেলানো তলে থাকবে, যেটাকে আমি F বল প্রয়োগ করে গতিশীল করব। যেহেতু এদিকে গতিশীল করব, তাহলে ওর নিচের দিকে একটা F কে আছে, এবং বস্তুটার ওজন যেহেতু নিচের দিকে, বস্তুর ওজন সবসময় কিসের থাকে, নিচের দিকে। আর এখান থেকে আমরা একটা রেখা টানলাম, প্রতিক্রিয়া বল হবে এমন, মানে তলের সাথে লম্ব বরাবর থাকবে প্রতিক্রিয়া বল। এটাকে আমরা লিখলাম আর। এখন এইটা, এই ওজনটা হলো ডাব্লু, তাহলে এইটা কত হবে, এটা হবে ডাব্লু। কারণ এইটা যদি থিটা হয় তাহলে এইটুক থিটা হবে, এটা মনে রাখতে হবে। এটাও 60 ডিগ্রি, তাহলে এটা হবে ডাব্লু কস 60 ডিগ্রি। এই ডাব্লু কস 60 ডিগ্রি হলে এই দিক বরাবর আমাদের আরেকটা বল আছে, সেটা কি বল, ডাব্লু সাইন 60 ডিগ্রি। এখন আমাদের এইখানে, তাহলে এইখানে আর ইকুয়াল টু কত লিখবো, এখানে ওরা যেভাবে সমাধান করছে বলে মনে হয়, মানে এইভাবে করলে অ্যান্সারটা ওদের সাথে মিলে যায়। কিন্তু অঙ্কটা কিন্তু যেই ভাষায় প্রশ্নটা হয়েছে সেটা কিন্তু এরকম না। হেলানো তলের কথা বলেই নেই যে বস্তুটা হেলানো তলে থাকবে, বলছে বস্তুটাকে F বলে অনুভূমিকের সাথে একটা কোণে টানা হবে, কিন্তু বস্তুটা কিন্তু অনুভূমিক বরাবর যাবে, কারণ আমাদের টেবিলটা কিন্তু অনুভূমিক বরাবর, হেলানো না। তো সেক্ষেত্রে এখানে আর ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু হবে ডাব্লু কস 60 ডিগ্রি, ডাব্লু কস 60 ডিগ্রি। ঠিক আছে, আর আমরা জানলাম। এখন বস্তু গতিশীল হইব কখন, বস্তু গতিশীল হবে, বস্তু গতিশীল হবে
যখন f ইকুয়াল টু কি হবে f কে হবে এখানে f কে এর মান আমরা জানি কি মিউ এখানে f কে না লিখে আমরা লিখতে পারি fs এটা তো বস্তুটা স্থির তাই না তাহলে মিউ s এখানে কি হবে r তাহলে এখানে মিউ s r এর মান কত পাইলাম w w না লিখে আমরা mg লিখলাম w লিখবা পরের লাইনে mg লিখো cos 60 তাহলে এখানে আমরা সবগুলো মান বসাই দেখি একদম ওদের অ্যানসারটা পাই কিনা 0.3 m এর মান 20 g এর মান 9.8 cos 60 ডিগ্রির মান হলো হাফ তো ক্যালকুলেটরে বসাই 0.3 into 20 into 9.8 into half মানে 0.5 29.4 29.4 নিউটন তো প্রশ্নটা তোমরা বুঝে নিও যখন আমি দুই ভাবেই করে দিছি কিন্তু আমার মতে প্রশ্নটা ওরা যেভাবে বলছে সেইভাবে অনুযায়ী আমাদের বস্তুটা থাকবে এবং টানা হবে f বলে আর ওরা যে অ্যানসারটা দিছে সেই অ্যানসার অনুযায়ী আমাদের প্রশ্নটা হওয়া এমন ছিল যে বলা উচিত ছিল বস্তুটাকে বলা উচিত ছিল এমন বস্তুটিকে অনুভূমিকের সাথে এই কথাটা বলা উচিত ছিল অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণের কোনো হেলানো তলে গতিশীল করতে কত বল প্রয়োজন হবে গতিশীল করতে কত বল প্রয়োজন হবে প্রশ্নটা এমন দেওয়ার কথা ছিল দেওয়া উচিত ছিল তাহলে আমরা এইভাবে আঁকতে পারতাম কিন্তু আমাদের বলছে প্রশ্নটা আবার যাই একটু বলছে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে টানা হয় এখানে আবার বলছে যে অনুভূমিক টেবিলের উপর রাখা আছে টেবিল তো আর আমাকে কি করে নাই কি বলে ওই বাঁকা করে নাই যে এখানে শব্দটা কি হেলানো বা হেলায় নাই টেবিল তো আর হেলাবে না ব্যাকা করবে না 60 ডিগ্রি করবে না টেবিল দিয়ে বস্তুটাকে টানবো মানে টেবিল সোজাই থাকবে বস্তুটা এখান থেকে আমাদের মানে এই চিত্র দেখাই বস্তুটা এখান থেকে আমরা এখানেই আনবো অনুভূমিক বরাবরই আমার স্থান পরিবর্তন হবে কিন্তু আমি টানবো হলো অনুভূমিকের সাথে 60 ডিগ্রি এরকম প্রশ্নটা বুঝে তো আশা দুইভাবেই করে দিছি তোমরা যদি প্রশ্নটা এইভাবে দেয় তাহলে তোমার এইভাবে করাটাই উচিত মানে এইটাই সঠিক ওইভাবে করা উচিত না ওইভাবে করলে তোমাকে কি রকম প্রশ্ন দেওয়া উচিত সেটা আমরা বলে দিছি তো আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো